হিরু নামের একটি লোক ছিল। সেই লোকটি একদিন সকালবেলা একটা গাছ হাতে করে নিয়ে আসে তার জমিতে। দিয়ে তারপর সেই লোকটি বলে, আরে এই গাছটা তো আমি বাজার থেকে কিনে আনলাম, দেখি এবার ফল হয় কি না। যদি ফল না হয় না তাহলে আমি ওই লোকটার কাছে পয়সা ফেরত নিয়ে নেব। এই গাছটাকে কোথায় লাগানো যায় দেখি তো। এই জায়গাটায় লাগিয়ে দিই, এই জায়গাটাই ভালো। দিয়ে তারপর সেই লোকটি সেইখানে গাছটিকে পুঁতে দেয়। দিয়ে সেই লোকটি বাড়ি চলে যায়। সেই লোকটি বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ সেই গাছটি নিজে নিজে বড় হতে থাকে। সেই গাছটি কয়েক মুহূর্তের মধ্যে অনেক বড় হয়ে যায়। দিয়ে তারপরের দিন সকালবেলা গ্রামবাসীরা যে যার মতো কাজ করছিল, আর ওইদিকে ওই লোকটি ভাবছিল যে তার গাছটা ঠিক আছে কিনা। ফলে সে গাছটি দেখতে চলে যায়। দিয়ে তারপর সেই লোকটি গিয়ে দেখে গাছটি অনেক বড় হয়ে গেছে এক রাতের মধ্যেই। ওই লোকটি খুশিতে সেখানে লাফাতে লাগে। দিয়ে তারপর লোকটি বলে, আরে এই গাছটা তো মনে হয় কোনো জাদুই গাছ। এই গাছটাকে তো আমি কালকে এখানে গেড়ে গেলাম না, এই গাছটা তো কালকে অনেকটা ছোট ছিল, এত তাড়াতাড়ি এত বড় হলো কিভাবে? এটা নিশ্চয়ই কোনো মায়াবী গাছ। না, এইসব কথা গিয়ে সীমাকে বলতে হয় তো। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। দিয়ে তারপর সেই লোকটি দৌড়তে দৌড়তে তার বাড়ি যায়। সেই লোকটি তার বাড়ি যাওয়া মাত্রই তার বউকে বলে, আরে সীমা জানো, কালকে আমি যে গাছটা জমিতে গেড়ে এসেছিলাম সেই গাছটা আজকে অনেক বড় হয়ে গিয়েছে। সেই গাছটা মনে হয় কোনো জাদুই গাছ, তুমি চলো তাড়াতাড়ি দেখবে তো। আরে তুমি এসব কি বলছো? তুমি মনে হয় কোনো স্বপ্ন দেখেছো। গাছটা এক রাতে এত বড় হবে কিভাবে? না, তুমি মনে হয় সকাল সকাল গিয়েছো তো, তাই তুমি ভুল দেখেছো। আচ্ছা, তুমি যদি সত্যি কথা বলো তাহলে চলো তো গিয়ে দেখা যাক। দিয়ে তারপর সীমা উঠে হিরুর দিকে যেতে লাগে। দিয়ে তারপর সীমা হিরুকে গিয়ে বলে ওই জমিতে যেতে। দিয়ে তারা দুইজনে মিলে সেই জমিটাতে যায়। সেই জমিটাতে গিয়ে দেখে সেইখানে অনেক টাকা ছিল, সেই গাছের ওপরে টাকা ছিল এবং সেই গাছ থেকে টাকা ঝরে ঝরে পড়ছিল। এটা দেখে তারা দুইজন অনেক অবাক হয়ে যায়। আরে তুমি তো বলেছিলে যে শুধু গাছটাই বড় হয়েছে, কিন্তু এখানে এসে দেখছি তো এখানে টাকাও আছে। না, এই গাছটা তো কোনো জাদুই গাছ মনে হচ্ছে। আশেপাশে কেউ নেই তো? যাক, ভগবান আমাদের উপরে কৃপা করে দিয়েছে, এবার আর আমাদের কিছুরই অসুবিধা হবে না। চলো আজকের মতো এই টাকাগুলো আমরা বাড়ি নিয়ে যাই কুড়িয়ে। এই গাছটা এক জাদুই গাছ হওয়ার সাথে সাথে এই গাছটা তো টাকাও দিচ্ছে দেখছি। তারা দুইজন এইসব ঘটনা দেখে অনেক অবাক ছিল। তারা দুইজন কিছু বুঝতেই পারছিল না। দিয়ে তারপর সীমা বলে, আরে আমাদের তাড়াতাড়ি কিছু করা উচিত। যদি এই গাছটা কোনো খারাপ লোকের হাতে চলে যায় তাহলে কিন্তু অনেক সর্বনাশ হয়ে যাবে। এই গাছটা আমাদের কাছেই রাখতে হবে কোনো মতে। যদি কোনো চোর বা ডাকাত এই গাছটাকে নিয়ে চলে যায়, আজকের মতো থাক, কালকে আমরা এই গাছটাকে আমাদের বাড়ি নিয়ে যাব। আরে এটা তো কোনো জাদুই গাছ মনে হচ্ছে। বা, এতে তো অনেক টাকা, এই গাছটাকে আমি কেটে নিয়ে গিয়ে আমার বাড়িতে লাগিয়ে দেব। না, এই গাছটাকে আমি এক্ষুনি কেটে ফেলবো। এই গাছ তো কোনো এক জাদুই গাছ। এই গাছটা যদি আমি পেয়ে যাই তাহলে আর আমার কোনো কিছুরই অভাব থাকবে না। এখানে কেউ চলে আসুক তার আগে আমি এই গাছটাকে কেটে নিয়ে চলে যাব। দিয়ে তারপরই এখানে একটা ডাইনি চলে আসে আর এই চোরটাকে ধরে মারতে লাগে। সে ডাইনিটা এই লোকটিকে মেরে ফেলে। আসলে এই মায়াবী গাছটাই হলো ডাইনি। এই ডাইনিটা এক গাছ রূপে ছিল। দিয়ে তারপর তো এই ডাইনিটা এই লোকটিকে মেরে ফেলে। দিয়ে তারপর থেকে এই গাছের কাছে আর কেউ আসে না ভয়ে।